হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। টেক্সটবুক বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটা ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ভিডিও নিয়ে কিন্তু তোমাদের জন্য চলে এসেছি। আর অবভিয়াসলি আজকেরটাও কিন্তু একটু মেয়েদের জন্য স্পেশাল। তার কারণ হচ্ছে গ্রুপ ডির পরীক্ষা তো হলো, তারপরে গ্রুপ ডির পরীক্ষা পাশ করার পরে একটা ফিজিক্যাল হয়, জানো। ফিমেলদের ক্ষেত্রেও সবাই কিন্তু মোটামুটি যারা গ্রুপ ডির পরীক্ষা ভালো দিয়ে ফেলেছে অলরেডি ফিজিক্যালের জন্য কিন্তু রেডি হয়ে যাও। ঠিক আছে, কাঁধে 20 কেজি চাপিয়ে, এবং জানো 1 কিলোমিটার দৌড় কিন্তু তোমাদের রয়েছে, তো সেই জন্য ফিজিক্যালি ফিট হওয়াটা কিন্তু খুব দরকার। তোমরা যদি চাও তো সেই ফিজিক্যাল ট্রেনিং রিলেটেড কিন্তু ভিডিও আমি তোমাদেরকে অবশ্যই করে দেবো। অবশ্যই তার আগে তোমরা আমাকে এই ভিডিওর কমেন্টে জানাবে যারা যারা চাও। তো আজকে আমি তোমাদের দেখো পোস্ট অনেকগুলো হয়, গ্রুপ ডি রেলের গ্রুপ ডি চাকরি, রেলের গ্রুপ ডি চাকরি অনেকেই শুনে থাকো, এবং তার মধ্যে কিছু বিশেষ পোস্ট যেগুলো তোমাদের ফিমেলদের জন্য, অর্থাৎ দেখো মেয়েদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় একটু বার্ডেন থাকে, যতই আমরা বলি না কেন, কারণ কিছু ফিল্ড ওয়ার্ক কিন্তু ছেলেরা যেভাবে করতে পারবে মেয়েদের জন্য একটু তুলনামূলক সমস্যার, যদিও আমাদের তাই বলে কিন্তু মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই, বাট হ্যাঁ কিছু কিছু জব যেখানে যেই প্রোফাইল গুলোর মধ্যে যদি আমরা দেখি ভালো করে, তো মেয়েদের ক্ষেত্রে কোন কোন বেস্ট পোস্ট প্রেফারেন্স হচ্ছে তার মধ্যে টপ 3টে এখানে রয়েছে, বাট আমি আরো এক্সট্রা কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। ঠিক আছে, চলো প্রথমেই আজকে আমরা কথা বলবো গ্রুপ ডির মোস্ট বা টপ 3 পোস্ট ফর ফিমেল। কি বলছে? প্রথমে রয়েছে অ্যাসিস্ট্যান্ট S&T। এটা খুবই ভালো একটা চাকরি বলতে পারো, আমাদের শিয়ালদা ডিভিশনের মধ্যে হলো, তো মানে সোনায় সোহাগা যাকে বলে, সেটা হচ্ছে সিগনালিং এবং টেলিকমিউনিকেশন। এখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সিগন্যালিং এবং টেলিকমিউনিকেশন ভাগে তাদের চাকরি, ওই সিগন্যালিং ডিভিশনে বলা হয় জবটা। অ্যাকচুয়ালি এখানে কি কি কাজ থাকে দেখো, জানো প্রত্যেকেই যে সিগন্যাল আমরা বলি ট্রেনের সিগন্যাল হয়নি অরেঞ্জ, রেড বা গ্রিন, যেই সিগন্যালিং গুলো ওদের কিন্তু একটা ফাংশন থাকে না বোর্ডের মধ্যে, মানে একটা টোটাল মেশিন সেখানে দাঁড়িয়ে দেখতে হয়, যদিও একজন সিগন্যালিং এবং টেলিকমিউনিকেশন অফিসারের আন্ডারেই কাজটা থাকে, তারা অ্যাসিস্ট করে, এবং সেই পোস্টে কিন্তু এই চাকরিটা হয়ে থাকে। এদের কিন্তু কোনো ফিল্ড ওয়ার্ক হয় না, মানে অফিসে থাকাকাল একটু অফিসিয়াল ডিউটি বলতে পারো, এবং সেখানে টোকেন কালেক্ট করা, অনেক সময় ট্রেন গেলে পরে সিগন্যালিং রিলেটেড কিছু টোকেন কালেক্ট করতে হয় ট্রেনের থেকে, তারপরে লাইটের সিগন্যাল, ফ্ল্যাগের সিগন্যাল, সেই ধরনের সিগন্যাল রিলেটেড পোস্টের জন্য কিন্তু মানে কাজের জন্য কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট এবং যেটা হয় অ্যাসিস্ট্যান্ট S&T অর্থাৎ সিগন্যালিং এবং টেলিকমিউনিকেশন। যদি আমরা এখানে স্যালারি দেখি, স্যালারি কিন্তু প্রায় তোমার ধরে নাও 37,000 পার মান্থ কিন্তু হয়ে যাচ্ছে। তো এটা গেল ফার্স্ট প্রেফারেন্স। আমি এই জন্য বললাম ফিল্ড জব হবে কোনটা, আর কোনটা তোমার একটুখানি সিকিউর জব, সিকিউর ইন দ্য সেন্স গভর্নমেন্ট, মানে সিকিউর জব বলতে বলতে চাইছি যে তোমাকে অফিসিয়াল জবের মধ্যে তোমার পড়ছে। নেক্সট রয়েছে পয়েন্টসম্যান। পয়েন্টস পয়েন্টম্যান বি, এই পোস্টটা বিশেষ করে কাদের ক্ষেত্রে হয় বলতো? অনেক সময় তোমরা দেখে থাকবে মানে যখন তোমরা ট্রেনে যাওয়া আসা করো, কিছু অ্যাশ কালারের জামা প্যান্ট পরা কিছু লোকজন থাকবে, দেখবে কমলা কমলা কোট পরে, সেগুলো ছেলেদের ক্ষেত্রে হয়। অ্যাকচুয়ালি যখন দেখো অনেকগুলো ট্র্যাক তো থাকে, কোনো মানে কোনো স্টেশনে দুটো প্ল্যাটফর্ম রয়েছে, বাট ট্রেন আমাকে আলাদা আলাদা করে আনতে হবে। অনেক সময় এই যে ট্রেনের ট্র্যাকিং গুলো থাকে না, যে ট্রেন লাইন দেবে মাঝে মধ্যে, সেই লাইনগুলোকে এপাশে চেঞ্জ করা যায়, আবার এপাশে চেঞ্জ করা যায়। কি হয়, এখানে লাইনটা ধরো এর সাথে জোড়া ছিল, তারপরে এর সাথে জুড়ে দিল, হ্যাঁ নেক্সট টাইম আবার এই দিকে ঘুরিয়ে দিল। তো এই যে লাইন ট্র্যাকিং এর যে ব্যাপার স্যাপার গুলো, যে ট্র্যাক চেঞ্জ করা যাকে বলা হয়, সেই জবটা কিন্তু এই ক্ষেত্রে রয়েছে পয়েন্টসম্যান বি দের ক্ষেত্রে বেসিক্যালি সেটা হয়। এবং সব থেকে বেস্ট পার্ট কি বলতো, এদের ডিউটি আওয়ার্স খুব একটা নাইটে পড়ে না। আমি আজকে যেগুলোই প্রথমে প্রেফারেন্সে রেখেছি সেই ডিউটি গুলো নাইটে কখনোই পড়ে না। আর এই পয়েন্টসম্যান বি স্যালারি মোটামুটি 36,000 মতো কাছাকাছি ধরে নাও। এটাকে ট্র্যাক যেটা বললাম, রেলওয়ে ট্র্যাক, রেলওয়ে ট্র্যাক চেঞ্জ, ঠিক আছে, সেই পোস্টের জন্য হয়। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ। এটা খুবই মানে ওয়ার্কশপেই বলা হয় যে বেশিরভাগ ক্ষেত্রে গ্রুপ ডির ফিমেলদেরকে
ওয়ার্কশপের জব হয়। এবার ওয়ার্কশপের মধ্যেও কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট অফিসারের আন্ডারে কাজ করতে হয়। এবার সেই ওয়ার্কশপের মধ্যে অনেক রকমের কাজ থাকে, বিশেষ করে যারা ওই ইঞ্জিনিয়ারিং তারপরে হচ্ছে টেকনিক্যাল কাজকর্ম করতে ভালোবাসে অনেকেই থাকে। তো তাদের আর অবশ্যই কিন্তু এই সমস্ত কাজের আগে একটা সুগঠিত ট্রেনিং কিন্তু তোমাকে নিতে হবে, ঠিক আছে? তারপরে তুমি এই পোস্টের জন্য মানে অবভিয়াসলি তার আগে পরীক্ষায় পাশ করতে হবে, সেটা সিবিটি, তারপরে তোমাকে ফিজিক্যাল, সমস্ত কিছু পার করে তারপর ট্রেনিং করে তারপরে তুমি জব করবে। অনেকটাই বড় রাস্তা। তো আমি জাস্ট বললাম এদের ডিউটি আওয়ার্স মোটামুটি ওই 8 AM to 4 PM থাকে, কিছু এদিক ওদিক টাইমিং এর চেঞ্জেস দেখা যায়, বাট মোটামুটি কিন্তু ডিউটি আওয়ার্স বেশ ভালোই থাকে। আর নাইটের ডিউটি খুব একটা পড়ে না, এবং ওয়ার্কশপের মধ্যেই জব থাকে। ফিল্ড ওয়ার্ক বলতে বাইরে বাইরে গিয়ে কিন্তু কোনো ফিল্ড ওয়ার্ক এই ক্ষেত্রেও নেই। আমি সেই জন্য এটাকে প্রেফারেন্সে রেখেছি থার্ড, আমি এদেরকে থার্ড প্রেফারেন্সে রাখলাম। মোটামুটি এই এই জবের ক্ষেত্রেও যদি স্যালারি দেখি, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু স্যালারি প্রায় 38,000 মতো স্যালারি হয়ে যায়, প্রায় ইন হ্যান্ড স্যালারি। কারণ গ্রুপ ডি পদে মোটামুটি 31 to 32K স্যালারি থাকবেই। তারপরে কিছু পোস্ট বেসিসে স্যালারি কিন্তু আলাদা হয়। আর বিশেষ করে কিছু কিছু ভ্যাকেন্সি যখন বের হয়, এই ওয়ার্কশপের ভ্যাকেন্সি কিন্তু বেশ ভালোই থাকে। নেক্সট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যারিয়েজ অ্যান্ড ভেগান। এদের পোস্টটা কিরকম? এদের পোস্টটা হচ্ছে ওয়ার্কশপে কোনো ট্রেন আসলো, ট্রেনটা আসার পরে দেখা হবে কোচ ব্রেকিং সিস্টেম, অর্থাৎ এই যে ট্রেনের যে সমস্ত অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে সেই অ্যাক্সিডেন্ট গুলো রুখতে যে কোচ যেন একটা কামরা মানে একটা বগির সাথে একটা বগি কানেক্ট করা থাকে, হ্যাঁ, সেই কোচ ব্রেকিং সিস্টেম এটা কি করে, কোচ যেই ব্রেকিং সিস্টেমটা রয়েছে সেই সিস্টেম গুলোকে কিন্তু মনিটর করা হচ্ছে এদের কাজ। কোন রকম সমস্যা হলে সেই সমস্যাগুলোকে রিজলভ করা কিন্তু এদের কাজের মধ্যে পড়ছে, ঠিক আছে? তাদের পোস্ট হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট ক্যারিজ অ্যান্ড ভেগান। এটাও মোটামুটি খুব জায়গা মানে যার যেখানে পোস্টিং হয় সেইখানের লোকাল এরিয়াতেই, কিন্তু লোকাল এরিয়া বলতে যেই এলাকায় তার পোস্টেড সেই স্টেশন এবং ওয়ার্কশপের কাছাকাছি জায়গাতেই কিন্তু তার জব এরিয়া থাকে, ঠিক আছে? এটাও মোটামুটি ফিমেলদের জন্য তাও ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি, অর্থাৎ এটা ওয়ার্কশপে কি হয় এই কাজটা, যে সমস্ত গাড়িগুলোতে মানে ধরো ওয়ার্কশপে তো যায় যেখানে জানো রেলের কামরা তৈরি হয়, বা গাড়ির অনেক সময় শুনবে কার শেডে যায়, কার শেডে যাওয়া মানে সারাদিনের মতো ট্রেনটা হয়ে গেল বা কাজ ফাজ চেঞ্জেস হবে, এবং ওয়ার্কশপ থেকেই ট্রেন তৈরি হয়ে বেরোয়। তো সেখানে ট্রেনের টিউবলাইট, তারপরে ফ্যান, তারপরে এসি, সেগুলো ঠিকঠাক আছে কিনা সমস্ত কিছুকে পরীক্ষা নিরীক্ষা কিন্তু করে হচ্ছে এই কারা, অ্যাসিস্ট্যান্ট টিএল এবং এসি। এবং এটা কিন্তু ওয়ার্কশপ দুটো আলাদা আছে, আমি এই জন্য আলাদা করে ওয়ার্কশপ উল্লেখ করে দিয়েছি। এটা তো বেশ ভালোই ভ্যাকেন্সি থাকে যারা অ্যাসিস্ট্যান্ট টিএল এবং এসির আন্ডারে থাকে, এটাও কিন্তু ওয়ার্কশপেই এর তোমার পোস্ট কিন্তু হয় ওয়ার্কশপের মধ্যে। যদি এর স্যালারি বলো, এর স্যালারি কিন্তু একটু লো থাকে, সেটা হচ্ছে 34,000 মতো। আমি কিন্তু একটা অ্যাভারেজ ভিউ নিয়ে বলছি, আমি এক্সাক্ট স্যালারি উল্লেখ করছি না, আমি প্লাস মাইনাস হতে পারে, কিছুটা প্লাস মাইনাস কিন্তু হতে পারে। এবার ভ্যাকেন্সি বেসিসে কিন্তু যে যার পোস্ট প্রেফারেন্স তোমরা পেয়ে থাকবে। নেক্সট অ্যানাদার পোস্ট, মানে এছাড়াও একটা যে কটা আমি মানে প্রথমে টপ 3 বললাম, তারপরে 5টা যেটা বললাম মোটামুটি তুমি এলাকার মধ্যে থাকতে পারবে, বাট এইবার যে পোস্টগুলো বলছি তার জন্য কিন্তু এদিক ওদিক যাওয়া আসা করতে হয়, ঠিক আছে? সেই পোস্টগুলোতে যেমন রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিএল এন্ড এসি, এর আগেরটা আমি ওয়ার্কশপ বললাম এই কারণে কারণ এটাতে কিন্তু ট্রেন তোমাকে বোর্ড মানে জার্নি করতে হবে এই পোস্টের ক্ষেত্রে কিন্তু, কারণ হঠাৎ কোনো চলন্ত ট্রেনের মধ্যে কিছু এসি প্রবলেম করলো বা তোমার টিউবলাইট কিছু ঠিকঠাক চলছে না বা কিছু হচ্ছে অসুবিধা হচ্ছে, সেগুলো চেক করার জন্য কিন্তু সেই মানে কোনো না কোনো ট্রেনের মধ্যে জার্নি করতে হবে বা ট্রেনের মধ্যে যাওয়া আসা করতে হবে, সেই ডিউটি রয়েছে। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, আর জানোই অ্যাসিস্ট্যান্ট ব্রিজ মানে ধরো যে সমস্ত ব্রিজ লাইনের ওপর দিয়ে ট্রেন যাবে, আর এরাও কিন্তু অবশ্যই ভাবে এদের ওপরে একটা অফিসার পদে থাকেন, তাদেরকে অ্যাসিস্ট করে এই পদে যারা নির্বাচিত হয়। এবং এই অ্যাসিস্ট্যান্ট ব্রিজ হচ্ছে যারা ওই যে বললাম বা তোমার হচ্ছে ব্রিজ যে সমস্ত ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাবে, সেই যাওয়ার আগে ব্রিজের সমস্ত মানে হেলথ চেক আপ যাকে বলে, ব্রিজ সব দিক থেকে ঠিকঠাক আছে কিনা, ট্রেন যখন যাবে ট্র্যাকে সব জিনিস মানে প্রপার ওয়েতে আছে কিনা সেগুলো কিন্তু চেক করা হয়।
নেক্সট রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো শেড ডিজেল, অর্থাৎ যেই শেডের আন্ডার, অর্থাৎ কার শেড একটু আগেই বললাম, সেইখানে যে সমস্ত ইঞ্জিনগুলো ডিজেলে চলে সেই ডিজেল ইঞ্জিন চালিত গুলোকে পুরোপুরি রক্ষণাবেক্ষণ করা এবং প্রপার যে ঠিকঠাক চলার মতো প্রস্তুত কিনা সেই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করে। এই ক্ষেত্রেও স্যালারিটা বেশ ভালোই থাকে, 38 to 39K অব্দি হয়, কিন্তু 39K অব্দিও কিন্তু এই পোস্টে স্যালারি হয়। এটা কারশেডে পোস্টিং হয়, বাট একটু ডিউটির কিন্তু আপস এন্ড ডাউনস থাকে। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো শেড ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল হচ্ছে যেগুলো ইলেকট্রিকে চলছে সেই ইলেকট্রিক্যাল ফাংশন গুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখার জন্যই থাকে। আবারও বলছি, কোনো না কোনো অফিসারের আন্ডারে কিন্তু এরা অ্যাসিস্ট করে, অ্যাসিস্ট্যান্ট লোকো শেড। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট অপারেশনাল ইলেকট্রিক্যাল। তোমরা দেখতে পারো যে ট্রেনটা যখন চলছে, ট্রেনটা যখন চলে এপাশ ওপাশ দিয়ে কিন্তু ইলেকট্রিক ওয়্যার থাকে, যার কানেকশনে এই যে ট্রেনের মধ্যে এরকম এরকম থাকে, যার কানেকশনে ট্রেনটা কি এগোতে থাকে, ট্রেনটা এগোতে থাকে। তো সেই ইলেকট্রিক্যাল কিছু কানেকশন এবং অনেক সময় ওভারব্রিজের তলা দিয়েও তারফার গেলে সেটাকে ঠিকঠাক কাজ করছে কিনা সেই সমস্ত কিছু কিন্তু দেখাশোনা করতে হয়। এদের ক্ষেত্রে মেয়েদের মানে পোস্ট খুবই কম হয়। আমি লাস্ট মানে এই জন্য এগুলোকে একদম লাস্টে রেখেছি, জাস্ট তোমাদের জেনে রাখার জন্য যে এইসব এইসব পোস্টও থাকে। ভ্যাকেন্সি খুবই কম বেরোয়, 300 400 200 এরকম করে এগুলোর ভ্যাকেন্সি কিন্তু থাকে, কারণ খুব একটা সবাই এই পোস্টের জন্য যায় না। তো এগুলো ছিল বাকি পোস্ট। এবং অ্যাসিস্ট্যান্ট পিওএ রয়েছে আরেকটা অ্যানাদার পোস্ট। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, ট্র্যাক মেশিনের ক্ষেত্রেও এই সেম কাজ থাকে। এগুলো কিন্তু সেই ট্র্যাকে ট্র্যাকে মানে এগুলো হচ্ছে ফিল্ড ওয়ার্ক, এগুলো তোমাকে ফিল্ডে গিয়ে কিন্তু কাজ করতে হবে। তো টপ 3 তো আমি প্রথমে আলোচনা তোমাদের করেই দিলাম, ঠিক আছে। এইবার চলে আসি আমাদের যেই ব্যাচ রিলেটেড কিছু কথা তোমাদেরকে বলে দিয়ে যায়। এই আশা করি তোমাদেরকে যেটুকু আইডিয়া আমি দিলাম, যারা গ্রুপ ডির পরীক্ষা ভালো দিয়েছো মেয়েদের জন্য অবশ্যই বলবো, বাকি পোস্ট গুলো তো আলোচনা করে দিলাম, মেন মেন যেগুলো কাজ, কি কাজ, কোথায় পোস্টিং হয়, একদম সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে মানে আলোচনা করে দিলাম। কারণ কি দেখো, যে কোনো পরীক্ষা দেওয়ার পরে তারপরে তুমি কি জব পেতে চলেছো সেই সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকা দরকার। আচ্ছা, আমাদের ব্যাচ এখন যদি কেউ জয়েন করতে চাইছো, গ্রুপ ডি বলো, সেটাও রয়েছে। সেটা হচ্ছে একটা ধামাকা অফার চলছে, কিন্তু সেটা হচ্ছে আর কিন্তু বেশি দিন নেই। লাস্ট ডেট হচ্ছে 31 ডিসেম্বর, আর হাতে মাত্র দুদিন। 31 ডিসেম্বর, আর মাত্র দুদিনই পাবে এই অফারটা। অনেক ছেলেমেয়েরা অলরেডি আমাদের সাথে জুড়ে গেছে এই সুপার পাসে। কারণ পেইড ব্যাচে যদি তোমরা কেউ এখন থেকে প্রিপারেশন নাও, কারণ দেখো 2026-এর রেলওয়ে ক্যালেন্ডার কিন্তু আউট হয়ে গেছে, এবং সব থেকে বেস্ট সেটা হচ্ছে 21,000 পদে, সরি 22,000 পদের জন্য কিন্তু 21শে জানুয়ারি থেকে গ্রুপ ডির 2025-এর নোটিফিকেশন আসতে চলেছে। তো তার জন্য তোমরা সবাই কিন্তু প্রস্তুত হও, আমাদের সুপার পাস তো আমরা আছি। তোমাদের রেলওয়ের জন্য এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, টেকনিশিয়ান বলো, সবকিছুর জন্য ব্যাচ কিন্তু আমাদের রয়েছে। আমরা আলাদা করে ব্যাচের কথা বলি না, কারণ আমাদের সুপার পাস নিজেই হচ্ছে একদম সুপার ডুপার হিট। তো তোমরা যদি চাইছো আমাদের ব্যাচে জয়েন হতে, আমি তোমাদেরকে পার্টিকুলারলি কারেন্ট অ্যাফেয়ার্স গাইড করি, যেটা রেলওয়ের ক্ষেত্রে কিন্তু বেশ হিউজ একটা ভূমিকা পালন করে, অবভিয়াসলি গ্রুপ ডিতে তো বটেই। আর বায়োলজির ক্লাস করাই, সায়েন্সের। তো তোমরা যদি কেউ চাও আমাদের পেইড ব্যাচে কিন্তু জয়েন হতে পারো। আর জয়েনটা হওয়ার জন্যই বলছি, এই অফারটা কিন্তু আর পাবে না, কারণ এই 18 মাস, অর্থাৎ এই যে 12 মাস, মানে তুমি 1.5 বছর, 1.5 বছর তোমাকে কোনো রকম ব্যাচ নিয়ে চিন্তা করতে হবে না। কিছু প্রবলেম হচ্ছে তুমি ক্লাস দেখো, তুমি মক টেস্ট দাও। এই যে মক টেস্ট কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তুমি পেয়ে যাচ্ছ। সে ফ্রিতে মক টেস্ট পেয়ে যাচ্ছ, বাড়িতে বসে পড়ো, ঘরে বসে পড়াশোনা করো, মক টেস্ট দাও, আর খুব দ্রুত নিজের লাইফে সাকসেসফুল হও, ঠিক আছে। এই ছিল বলার। আর অবশ্যই আমাদের কিন্তু এই ব্যাচটা যে কেমন কি বলছে শুনলাম, তো 1 টাকা দিয়ে ট্রায়াল করে নিতে পারো। সুপার পাসটা যাবে, অর্থাৎ টেক্সট বুক অ্যাপ, অবশ্যই আমাদের অ্যাপটাকে কিন্তু ডাউনলোড করে রাখবে, টেক্সট বুক অ্যাপ। আর হ্যাঁ, যে নাম্বারটা দিলাম, নাম্বারটা এখানে লিখে দিচ্ছি, এখানে লিখবো, হ্যাঁ এখানে নাম্বারটা আমি লিখে দিচ্ছি, 7557050299, 7557050299। আবার বলছি 7557050299। এই নাম্বারে তোমরা আমাকে ফোন করে নিতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো কোনো রকম কোনো কোয়ারি থাকলে, যে ম্যাম এই বিষয়ে জানতে চাই, এই ব্যাচ কি হতে পারে।
আর হ্যাঁ, অবশ্যই সেটা 31শে ডিসেম্বরের মধ্যে করো, কারণ এর পরে দামটা বেড়ে যাবে। আর কিছুই না, যখন ভ্যাকেন্সি আসবে তখন বলবে ম্যাম এটার ব্যাচ আছে, ওটার ব্যাচ আছে, তখন কিন্তু প্রাইস তোমাদের বেশি পড়বে। তাই এখন থেকে নিয়ে রেখে দাও। 1 টাকা দিয়ে ট্রায়াল নিয়ে দেখতে পারো। 1 টাকা দিয়ে ট্রায়াল নিয়ে দেখলে তুমি বুঝতে পারবে যে আমাদের কি কি রয়েছে এখানে। এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং, তুমি সমস্ত কিছুর ক্লাস পেয়ে যাবে। এবং ভ্যালিডিটি কতদিনের থাকবে? 2 দিন, 2 days এর ভ্যালিডিটি থাকবে, এবং তার মধ্যে তুমি তোমার অটোপে এটাকে অফ করে দেবে। তাহলে কিন্তু কোনো আর সমস্যা হবে না, কারণ অনেকের বলে, অনেকের অনেক রকম সমস্যা ফেস করে। আর অবশ্যই সেইটা পারচেস করার পরে বেঙ্গল এক্সামটা সিলেক্ট করবে, তাহলে তোমার আমাদের ব্যাচ কিন্তু দেখতে সুবিধা হবে, খুঁজে পেতে সুবিধা হবে, কেমন? আর অবশ্যই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম যারা যারা এখনো জয়েন করনি, জয়েন করে যেও। আর ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিতে বলবো, অবশ্যই জয়েন করে যেও। আর আমি তোমাদেরকে রেগুলার টেক্সট বুক বেঙ্গলি চ্যানেলে সকাল 7টা থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করাই, চাইলে সেখানেও জয়েন করে দেখতে পারো যে কেমন কি ক্লাস চলছে, ঠিক আছে? তো সত্যি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করে দিও। যারা এই চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানিও যে তোমাদের ফিজিক্যাল, অর্থাৎ মেয়েদের ফিজিক্যাল রিলেটেড কোনো রকম ভিডিও তোমাদের রিকোয়ারমেন্ট আছে নাকি, আমি অবশ্যই সেটার উপর একটা ভিডিও করে দেবো। তো চলো, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।